সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। অনেক সময় বিভিন্ন পরীক্ষায় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি সেটা আমাদের বের করতে বলে। বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা আসে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলে। তাহলে এটা নির্ণয় করার একটা সহজ টেকনিক, সেই টেকনিকটা হলো যে 11 গুণ এম বিয়োগ 60 গুণ এইচ ডিভাইডেড বাই 2, এটার পরম মান হলো ধনাত্মক বা ঋণাত্মক হোক, এটা ধনাত্মক মানটা আমাদের নিতে হবে, এটা হলো পরম মান। এই পরম মানের চিহ্নটা দিতে যে 11 গুণ এম বিয়োগ 60 গুণ এইচ ডিভাইডেড বাই 2, এটা হলো আমাদের এখানে যত ডিগ্রিটা আসবে, যে মানটা আসবে তত ডিগ্রি হলো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব। যেমন যখন তিনটা যখন বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব কত? যখন তিনটে যখন বাজে তখন আমাদের এই 11 গুণ যখন তিনটে বাজবে তখন ঘন্টা হলো 3, এই ছিল 3, এই এম হলো আমাদের মিনিট আর এই ছিল আমাদের ঘন্টা। এখন যখন তিনটে বাজে তখন এম আমাদের 0 বিয়োগ 60 গুণ এই ছিল আমাদের তখন 3, কারণ ঘন্টা হলো আমাদের 3, এখানে 3টা, আর ডিভাইডেড বাই 2, এটার পরম মান। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে হয় 11 আর 0 0 সাথে যা গুণ করে সেটা 0 হয়, বিয়োগ 3 0 0 318, 360 হলো আমাদের 180 ডিভাইডেড বাই 2 সমান এটা পরম মান। তাহলে এটা যদি আমরা এ পাশে লিখি তাহলে এই জায়গায় হয় 180 ডিভাইডেড বাই 2, এবার পরম মানের চিহ্ন তুলে দিলাম কারণ আমি পরম মানটা নিয়ে নিলাম, অর্থাৎ প্লাজের মানটাই নিলাম। এটাকে যদি এটা কাটি তাহলে হয় 90 সমান এই 90 ডিগ্রি হলো আমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী দূরত্ব। এটা যদি 180 ক্রস করে যায় তাহলে আমরা 360 থেকে বিয়োগ করব, যেহেতু সার্কেলটা আমাদের 360 ডিগ্রি। যদি 180 ক্রস করে যায় তাহলে আমরা 360 থেকে বিয়োগ করব। এটা হলো মধ্যবর্তী কোণটা হলো আমাদের, মনে করেন এরকম ঘড়িটা থাকে আমাদের। এখন তিনটে যখন বাজে তখন মধ্যবর্তী কোণ হলো আমাদের এই ডিগ্রিটা। এখন এখানেও তো আরো একটা এরকম, তাহলে এদিকেও তো একটা কোণ আছে। যদি এই কোণটা হয় তাহলে আমরা 360 থেকে যদি 90 বিয়োগ করি তাহলে হয় সেটা বৃহত্তর কোণটা। যদি ক্ষুদ্রতর কোণটা বলে তাহলে 90 ডিগ্রি, যদি বৃহত্তর কোণটা বলে বাকি অংশটা অর্থাৎ 360 ডিগ্রি থেকে সেটা আমরা বিয়োগ করব, তাহলে আমরা ছোট কোণটা পাবো। এরকম ভাবে আপনারা যে কোনো একটা ঘন্টা যদি বলা থাকে তিনটা, যদি মনে করেন বলা থাকে 3টা 20 মিনিট, এরকম যদি বলা থাকে 3টা 20 মিনিট যখন থাকে, 3টা 20 মিনিট যখন থাকে তখন আমরা এখানে এই মিনিটের জায়গায় 20 লিখবো। 20, 3টা তো ঠিকই আছে, তাহলে 20 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 11 দ্বিগুণ কত? 22, 2 2 0, এটা যদি গুণ করি 20 আর 11 গুণ করলে 11 দ্বিগুণ 22 আর 0 0। এখন এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে আমাদের হয় কত? এইবার আমরা যদি 220 থেকে 180 বিয়োগ করলে এই জায়গায় থাকে 0, 28 কত হলে 12 4 হাতে থাকে 1 1 আর 2 40, এটা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত ডিগ্রি হবে? 20 ডিগ্রি। তখন আমাদের এটা 20 ডিগ্রি কোণ। 280 থেকে 220 থেকে যদি 180 ডিগ্রি বাদ দেই, 180 বাদ দিই তাহলে আমাদের থাকে 40, 40 এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 20 ডিগ্রি, তাহলে তার মধ্যবর্তী কোণ হবে 20 ডিগ্রি। এরকম যে কোনো একটা পরীক্ষায় এরকম অঙ্ক আসলে এই সূত্র যদি মনে রাখতে পারেন যে 11 গুণ এম বিয়োগ 60 গুণ এইচ ডিভাইডেড বাই 2 এবং এটার পরম মানটা, তাহলে আমাদের মধ্যবর্তী কোণ। যদি অনেক সময় পরীক্ষা বলে যদি বৃহত্তর কোণটা, তাহলে আমরা 360 থেকে বিয়োগ করব। যদি এটা 180 ক্রস করে যায়, যদি 180 ক্রস করে যায় তাহলে যে কোণটা হবে, যদি এখান থেকে 180 ক্রস করে যায় তাহলে আমরা 360 ডিগ্রি থেকে বিয়োগ করব, তাহলে আমি মধ্যবর্তী কোণটা পাবো। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।